আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর করতে চলেছি। ভিডিওটার থাম্বনেল অবশ্যই আপনারা দেখেছেন। দেখুন, ভিডিওটার শুরু করার আগে ভিডিওটার প্রশ্নটা একবার বলে দিই যে বৃদ্ধাশ্রমে বাড়ছে ভিড়, দোষটা কার? এই ভিডিওটার পুরো ডিপে যাওয়ার আগে আমি কতগুলো কথা বলতে চাই। যেটা হচ্ছে, দেখো, আমি বিচারক নই, আর দোষ গুণ বিচার করার ক্ষমতা আমার নেই। তাই এই ভিডিওতে যে কথাগুলো আমি বললাম, সেই কথাগুলো আমার মনে হলো বা আমার ব্যক্তিগত জীবনে মনে হচ্ছে এই জিনিসটা প্রত্যেকে জানা উচিত বা ভাবা উচিত, সেটাই আমি প্রথমেই আমি ইয়ং জেনারেশন বা নিজেদেরকে নিয়ে বলতে চাই। দেখো, আজকে আমাদের বাবা মা, প্রত্যেকেরই বাবা মা চায় যে তার সন্তান একটা ভালো জায়গায়, বেটার জায়গায় পৌঁছাক, বা নিজের স্বাবলম্বী হোক, একটা মানুষের মতো মানুষ হোক। ছোট থেকে ওনারা এটাই চেয়ে এসছে, এটাও চাইতো ওর সঙ্গে সবসময় ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে আঁকড়ে রাখতে, যে যেন কোনো বিপদ না হয়, কোথাও না চলে যায়, আঁকড়ে রাখতে। এই আঁকড়ে রাখার ভিতরেও না আরেকটা সুপ্ত চাওয়া ছিল বাবা মার, যেটা হচ্ছে কোনোদিন মুখ ফুটে বলতো না বা বলেও নি আজ পর্যন্ত। যে ওনারা ওইটাও চাইতেন যে বৃদ্ধ বয়সে আমরা যেন ওনাদেরকে পাশে থাকি বা ওনাদেরকে দেখি। কথাটা যদি বিশ্বাস না হয়, এখনই তোমার বাবা মাকে জিজ্ঞাসা করে দেখো, কোনোদিন কি ভর্তি হয়েছিলে কিংবা আমাকে নিয়ে, যে আমি তোমাদের সাথে থাকি, তোমাদের পাশে থাকি, সারা জীবন তোমাদেরকে দেখি। অবশ্যই আমরা জানি, কিন্তু ভাবিও এটা, কিন্তু পরিস্থিতির সমস্যার জন্য আমরা সেটাকে ভুলে যাই। আচ্ছা, আমরা আজকে যে জায়গাতে আছি প্রত্যেকেই চাই কিন্তু একটা ভালো পজিশনে যেতে, তাই না? তাহলে সেখানে যখন যাই, পজিশনে যাই, নিজে স্বাবলম্বী হয়ে যায়, তখন আমাদের মনে হয় যে আমার বাবা মার বয়স হয়ে গেছে, কোনো না কোনো কাজের নেই, কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু সম্পূর্ণ ভাবা ভুল। আর ভাবাটাও একটা অমানসিকতার কাজ। একটু ভেবে দেখো তো, বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকেরই একটা শারীরিক সমস্যায় চলে আসে। সেই শারীরিক সমস্যার জন্য ওনার দেখুন মেজাজটা ভালো লাগে না। আজকের একটু ভেবে দেখো না, যে তোমার সঙ্গে যখন শরীর খারাপ হয়, তোমার শরীর যখন খারাপ থাকে, তোমার কি ভালো লাগে একটু কথা বলতে, কারোর সঙ্গে কোনো প্রশ্নের উত্তর দিতে? ভালো লাগে কি? মনে হয় না নিজের মতন থাকি, কি করলে একটু ভালো থাকে, কিভাবে একটু রিলিফ পেতে চাই, তাই না? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ওনারা এত মেডিসিন ব্যবহার করছে, ওনাদেরকে শরীর তো খারাপ হচ্ছে না? শরীর তো খারাপ, যার জন্যই তো সমস্যাটা বেশি হয়ে যায়। যখন শরীর খারাপ থাকে থাকে আমরা যদি না নিজেরাই থাকতে পারি, তাহলে ওনাদের বয়স হয়ে গেছে, ওনাদের শরীর আরো কিছু ভুল করে ফেলে, কোনো কোথায় বলতে হয় সেই কথাগুলো মাইন্ডে থাকে না, ভালো লাগছে না শরীর তখন। তাহলে একটা জিনিস ভেবে চলতে হবে, দেখো তো, আজকে যদি তোমার সন্তান আছে, সে যদি কোনো ভুল করে ফেলে, তুমি কি তাকে দূরে সরিয়ে রাখবে? রাখো না। তাহলে আজকে ওই বাবা মাকে নিজের সন্তান হিসেবে ভেবে কাছে আগলে রাখো। একদম ভেবে দিও না দূরে সরিয়ে রাখার। এতক্ষণ তো বললাম আমি ইয়ং জেনারেশনদেরকে নিয়ে, এখন আমি একটু ওল্ড জেনারেশন মানে বাবা মাকে একটু কিছু বলতে চাই। দেখুন, আপনি একটু ভেবে দেখুন তো, আজকের ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে রেখে আসছে বয়স্ক বাবা মাদের, সত্যি কি দোষটা আমাদের? একটু ভালো করে ভেবে দেখুন। আচ্ছা, আপনারা তো নিজেরা একটা সময় চেয়েছিলেন যে আপনার সন্তান বড় হোক, ভালো, নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক। তাহলে আজকে আপনি ডিসিশনটা কেন নিতে পারছেন না? আপনাদের সমস্যা একটুখানি হয়ে আমার যেটা মনে হয় যে, দেখুন, আপনারা কিছু ইগো ধরে রেখেছেন। যেমন ধরুন, আপনার সন্তান বলছে যে বাবা এই বাড়িটা থাকলে আমার অফিসটা দূরে, বা আমি এখানে থাকতে পারবো না, অসুবিধা হচ্ছে, আমরা যেতে চাইছি না। কোনো সমস্যার হয়তো কিছু হচ্ছে, তাহলে সেই সমস্যাটা আপনি রাজি থাকছেন না, একটা সমস্যা ইগো ধরে এগুলো করতে পারবি না, এগুলো করিস না, এগুলো বলছেন। আচ্ছা, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না। আপনি যে জায়গাটায় এখন বর্তমানে রয়েছেন, আপনি যেভাবে জীবনযাপন করছেন এখন, আপনার আগের জেনারেশন কি ঠিক তেমনই এরকম ভাবে লাইফ কাটিয়েছিল? আমার তো মনে হয় না। কারণ প্রত্যেকেই চাই আমাদের জীবন উন্নতি করুন। আপনার বাবা মা চেয়েছিল আপনি উন্নতি করুন, আপনিও করেছেন উন্নতি, তাই না? তাহলে নিজে উন্নতি করেছেন, সেই মুহূর্তেও কিন্তু আপনার বাবা মা হয়তো মনে মনে ভেবেছিল
যে যেটা আপনি এখন ভাবছেন, আপনার পরবর্তী জেনারেশনকে যেটা আপনি করতে দিচ্ছেন না বা বাধা দিচ্ছেন, সেটা আপনি এখন ভাবছেন, আপনার বাবা মা কিন্তু সেই সময় ওই জিনিসটা ভেবেছিল। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি তো নিজে চেয়েছেন আপনার সন্তান বড় হোক, বড় জায়গায়, তাহলে কেন আপনি তার সাথে সহমত হতে পারছেন না? এখন আপনার উচিত আপনার পরবর্তী সময়টা, জীবনটা আর আপনার সন্তানদের সঙ্গে থাকা, ডিসিশনটা নেওয়ার, যাতে নিজেরা ঠিক থাকতে পারেন এবং আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তানরাও আপনাদেরকে ভালো রাখতে পারেন। তাই বলে আমি আমার এটা বললাম না যদি সন্তান কোনো ভুল করে থাকে সেটাও আপনি মাথা পেলে মেনে নেবেন, সেটা কখনোই না। আমরা অবশ্যই ডিসিশন নিন। আর আপনার নিয়ম জেনারেশনকেও বলছি, অবশ্যই বাবা মার সবার ডিসিশন নিয়ে সবাই মিলে একসাথে বসে একটা ডিসিশন নাও যে যেটা করলে তোমার সব থেকে বেটার হবে, যেটা হলে সব থেকে ভালো হবে, দুজনের মনের মিল যেটাই হবে, মতের মিল যেটা হবে, সেই ভেবেই তোমরা ডিসিশন নাও, সেই পদক্ষেপটাই গ্রহণ করো। সবশেষে আমি মৃন্ময় আছি তোমাদের সাথে। প্রত্যেক সপ্তাহের শেষে এমন ভিডিও আসতে থাকে আমার এই চ্যানেলে। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা।